আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভালো কাজের নিরিখে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ত্রিপুরা সারা দেশে প্রথম স্থানে রয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, স্মার্ট মিটারে সবচাইতে বেশি লাভবান হবেন বৈধ বিদ্যুৎ গ্রাহকরা। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মৎস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। যুব বিষয়ক মন্ত্রক বারাণসীতে আগামী 18 জুলাই থেকে বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক 3 দিনের যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভালো কাজের নিরিখে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ত্রিপুরা সারা দেশে প্রথম স্থানে রয়েছে। আজ জিরানিয়ার বেলবাড়িতে ধরতি আবা জনভাগিদারি অভিযান কর্মসূচিতে তিনি কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতেও ভালো কাজ হচ্ছে। ধরতি আবা গ্রাম উৎকর্ষ অভিযানের লক্ষ্য গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকার নাগরিকদের কাছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেয়া। এই যোজনা দেশের 549টি জেলার 63,000-এরও বেশি গ্রামে কার্যকর হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে এসব কর্মসূচির তদারকি করছেন। জাতীয় গ্রাম উৎকর্ষতা যে অভিযান, সেখানের যে মেইন যে বিষয়গুলো অনেকগুলো আছে, তার মধ্যে যে আবাসন নির্মাণ, যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটার জন্য স্যাচুরেশন পয়েন্ট হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা ত্রিপুরার এত ভালো কাজ করেছে, যার জন্য ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা বলতে গেলে 1 নম্বরে আমরা আছি পার্সেন্টেজ ওয়াইজ। আমরা গ্রামীণ সড়ক নির্মাণ, সেটাও আজকের এই যে অভিযান, তারও একটা বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় কত কিলোমিটার হলো সেই বিষয়ে আর কোথাও বাকি আছে কিনা সেই অভিযানের মধ্যে, তার বিষয়েও সেই দেখার জন্য আজকের এই অভিযান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, স্মার্ট মিটারে সবচাইতে বেশি লাভবান হবেন বৈধ বিদ্যুৎ গ্রাহকরা। তিনি বলেন, স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর, গ্রাহক বান্ধব। স্মার্ট মিটার বসানো হলে বাড়ি বাড়ি অনুমান নির্ভর বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ হবে। কোন গ্রাহক কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন তা মোবাইলের মাধ্যমে জানা যাবে। তাছাড়া স্মার্ট মিটারে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তা সঙ্গে সঙ্গে নিগমের কর্মীরা সারাই করে দেবেন। তিনি বলেন, স্মার্ট মিটার ব্যবহার করলে বিদ্যুতের অপচয় বন্ধ করা সম্ভব হবে। মন্ত্রী বলেন, স্মার্ট মিটারে যদি সুবিধা না পাওয়া যায় তাহলে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী ইলেকট্রনিক মিটারে ব্যবহার করতে পারবেন। তিনি আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ইউনিটের দাম সামঞ্জস্য রেখেই বাড়ে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কিনতে হয় ডলারে। টাকার তুলনায় ডলারের দাম ওঠানামা করার কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম ওঠানামা করে। বর্তমানে বিদ্যুতের বিলে এরিয়ার যে 11% বেড়েছে, সেটা প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার ফলেই বেড়েছে। এরিয়ারের যে বিল বকেয়া রয়েছে, সেটা গ্রাহকদের কাছ থেকে একসঙ্গে না নিয়ে 6 মাসে কেটে নেওয়ার জন্য বিদ্যুৎ নিগমকে পরামর্শ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ সিপাহীজলা জেলা শাসকের অফিসে এক পর্যালোচনা বৈঠকে বলেন, মৎস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগগুলি সফলভাবে বাস্তবায়নের জন্য মৎস্য দপ্তর আন্তরিকভাবে কাজ করছে। মানুষের দরকার এবং এক ব্যক্তির দিনে 3 বেলাও মাছ খেতে পারে, তো স্বাভাবিক কারণে আমাদের ডিমান্ড কিন্তু অনেক হাই। সেই জায়গাতে আমরা দেখছি আজও আমাদের প্রায় 30 থেকে 31,000 মেট্রিক টন মাছের গ্যাপ আছে। সেগুলিকে ফিল আপ করার জন্য প্রতিনিয়ত আমাদের প্রয়াস চলছে। আমরা নতুন পুকুর খনন করছি, ফিশ ফার্মার যারা আছেন তাদেরকে ট্রেনিং দিচ্ছি, ইনোভেটিভ ওয়েতে যাতে আরও বেশি মাছ বৃদ্ধি করা যায় তার জন্য আমরা টেকনোলজি হায়ার করছি। বৈঠকে সিপাহীজলা জেলার মৎস্য দপ্তরের পাশাপাশি তপশিলি জাতি কল্যাণ দপ্তর ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক তাফাজ্জল হোসেন, বিন্দু দেবনাথ, অন্তরা সরকার দেব সহ জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ও ব্যাংকের সহযোগিতায় অনেক সাধারণ মানুষ আজ নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারছেন। বহু মানুষের স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিচ্ছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এ নিয়ে একটি প্রতিবেদন। আগরতলার এক সাধারণ গৃহবধূ জয়া দেব, যার অনেক দিনের ইচ্ছে ছিল নিজের একটি বিউটি পার্লার খোলার, কিন্তু হাতে ছিল না প্রয়োজনীয় মূলধন। ঠিক তখনই তিনি জানতে পারেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার কথা এবং জানতে পারেন সেই মুদ্রা যোজনায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগের কথা। ফলে তিনি যোগাযোগ করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়ের সঙ্গে। শ্রী রায় তুলে ধরেন কিভাবে মুদ্রা যোজনার মাধ্যমে সহজ শর্তে ঋণ পেতে পারেন তিনি। এই ঋণের জন্য কোনো ব্যক্তিকে কোনো সংস্থা বা মিডলম্যান যোগাযোগ করতে হয় না, সরাসরি নিকটবর্তী যে কোনো ব্যাংক শাখাতে যোগাযোগ করলেই হয় এবং এই যোজনায় প্রাথমিকভাবে কোনো জামানত দিতে হয় না বা কোনো সিকিউরিটি দিতে হয় না। জয়াদেব আবেদন করেন মুদ্রা যোজনায় ঋণ পাওয়ার জন্য এবং ব্যাংক থেকে ঋণও পেয়ে যান তিনি।
আর এই অর্থেই তিনি ছোট্ট একটি বিউটি পার্লার শুরু করেন আগরতলা শহরে। আজ সেই পার্লারে কাজ করেন বেশ কয়েকজন মহিলা, যারা আগে ছিলেন কর্মহীন। এক কথায় জয়া দেব শুধু নিজেই স্বাবলম্বী হননি, বরং অন্য নারীদেরকেও স্বাবলম্বী এবং আত্মনির্ভর হওয়ার পথ দেখিয়েছেন জয়া দেব। 10 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। বিদ্যুৎ কর্তা চৌমনিতে সে ভিএলসিসি বিউটি পার্লার এন্ড স্পা তৈরি করেছে, নিজে এমপ্লয়েড এবং আরো 6 জনকে সে স্বাবলম্বী করেছে। মুদ্রা যোজনা শুধু ঋণ নয়, এটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অন্যতম হাতিয়ার। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। যুব বিষয়ক মন্ত্রক বারাণসীতে আগামী 18 জুলাই থেকে বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবা শীর্ষক 3 দিনের যুব আধ্যাত্মিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। এই শীর্ষ সম্মেলনের প্রাথমিক লক্ষ্য হল যুব নেতৃত্বাধীন মাদকমুক্ত উদ্যোগের জন্য একটি ব্যাপক জাতীয় কৌশল তৈরি করা। আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন যে সারা দেশের 100টি আধ্যাত্মিক সংগঠনের প্রায় 500 যুবা প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেবেন। ভারতের বিজ্ঞান ও দৃঢ়তার এক ঐতিহাসিক অর্জন চন্দ্রযান 3 আজ 2 বছর পূর্ণ করেছে। এই অভিযানের প্রাথমিক লক্ষ্য ছিল চাঁদের দক্ষিণ মেরুর কাছে উচ্চভূমিতে একটি ল্যান্ডার এবং রোভার স্থাপন করা, সেই সঙ্গে এন্ড টু এন্ড অবতরণ এবং ঘূর্ণায়মান ক্ষমতা প্রদর্শন করা। 2023 সালের আজকের দিনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তৈরি LVM-3M4 রকেট সফলভাবে চন্দ্রযান 3কে কক্ষপথে উৎক্ষেপণ করে। 2023 সালের 23 আগস্ট চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মসৃণ অবতরণ করে। এই অবতরণের মাধ্যমে ভারত চাঁদে সফলভাবে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে মসৃণভাবে অবতরণকারী প্রথম দেশ হয়ে ওঠে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ হরিয়ানা ও গোয়ার নতুন রাজ্যপাল এবং লাদাখে নতুন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেছেন। প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পুষ্পপতি অশোক গজপতি রাজুকে গোয়ার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে এবং অধ্যাপক অসীম কুমার ঘোষকে হরিয়ানার রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। লাদাখে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে কবিন্দর গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি লাদাখে লেফটেন্যান্ট গভর্নর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ডক্টর বিডি মিশ্রের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ভারতীয় নভোচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অ্যাক্সিওম 4 মিশনের আরও 3 জন ক্রু সদস্যের প্রত্যাবর্তন যাত্রা আজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন আগামীকাল বিকেল 3টের দিকে ক্রুরা পৃথিবীতে ফিরে আসবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে অবতরণের পর গ্রুপ ক্যাপ্টেন শুক্লা সহ অন্যান্য ক্রু সদস্যদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ফ্লাইট সার্জেন্টের তত্ত্বাবধানে 7 দিন রাখা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোটারি ক্লাব অফ আগরতলা আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময় উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা সম্ভব। যাদের এই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয় যে ফ্যামিলিতে, ওনাদের মধ্যে এরকম একটা অবস্থা হয় যে এই জীবন বুদ্ধি শেষ, আমাদের মানে এই ছেলে বা মেয়েকে নিয়ে কি করব, বা এই ফ্যামিলির মেম্বার্সকে নিয়ে কি করব, অসহায় বোধ করে। কিন্তু এরকমটা না, এখন যেভাবে সায়েন্স ডেভেলপ করছে, যদি প্রপারলি আগের থেকে তার রোগ শনাক্ত করা যায় তাহলে তার লাইফস্টাইল কিন্তু অনেকটা চেঞ্জ করা যায়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নততর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর তপন মজুমদার, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডক্টর নূপুর দেববর্মা প্রমুখ। ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক আজ আগরতলা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন 2024-2025 অর্থ বছরে নিগমের মুনাফা হয়েছে 9 কোটি 87 লক্ষ টাকা। এর আগে 2023-2024 অর্থ বছরে নিগমের মুনাফা অর্জন হয়েছিল 7 কোটি 33 লক্ষ টাকা। তিনি বলেন, গত 5 বছরে রাজ্যের বিভিন্ন শিল্প নগরীতে 148 জন শিল্পোদ্যোগীকে শিল্প কারখানা স্থাপনের জমি দেওয়া হয়েছে। শান্তির বাজারে গড়ে ওঠা 127 একর রাবার পার্ক ছাড়াও কোয়াইতে 200 একর রাবার পার্ক গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাবার শিল্পের বিকাশে রাজ্য সরকারের পাশাপাশি নিগমের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। টিআইডিসিকে স্পেশাল আরবান প্ল্যানিং ডেভেলপমেন্ট অথরিটি হিসেবে রাজ্য সরকার ঘোষণা করেছে বলে শ্রী বণিক সাংবাদিক সম্মেলনে জানান। আবহাওয়া, নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় পশ্চিম সিপাহী জেলা, গোমতী, দক্ষিণ, ধলাই ও খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ বিকেল 5:30টা পর্যন্ত বৃষ্টি হয়েছে 5 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আর একবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভালো কাজে নিরিখে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ত্রিপুরা দেশের মধ্যে প্রথম। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, স্মার্ট মিটারে সবচাইতে বেশি লাভবান হবেন বৈধ বিদ্যুৎ গ্রাহকরা। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মৎস্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। যুব বিষয়ক মন্ত্রক বারাণসীতে আগামী 18 জুলাই থেকে বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুবার শীর্ষক আধ্যাত্মিক শীর্ষ সম্মেলনের আয়োজন করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।